তুমি যে রাইড শেয়ার করো পার ডে কত টাকা ইনকাম হয় তোমার? 2500 থেকে 3000। একটা ফেরবে তোমার কেন পছন্দ? খারাপ টান ভাই, খারাপ টান? খারাপ। হ্যাঁ, যাত্রীকে নিয়ে পড়ে গেছি 4-5 বার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল রাইডার ডায়মন্ড এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের আমি বলছিলাম আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এখন ডেইলি ব্লগ করার চেষ্টা করব। প্রতিদিন আমার লাইফস্টাইলে আমার জীবনে কি ঘটে না ঘটে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার ভিডিওগুলো এনজয় করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বিষয় হচ্ছে, তুমি যে রাইড শেয়ার করো, তোমার রাইড শেয়ারের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর হলো তুমি ঢাকায় রাইড শেয়ার করতেছো, তাই না? তুমি এই যে ডিসকভার বাইক 110 একটা ডিসকভার সুন্দর দেখে এই বাইকটা রাইড শেয়ার করো, এটা দিয়ে কখনো পরে গেছে এমন কোনো রেকর্ড আছে যাত্রীকে নিয়ে পড়ে গেছো? হ্যাঁ, যাত্রীকে নিয়ে পড়ে গেছি 4-5 বার। যাত্রী তোমাকে কিছু বলেনি? হ্যাঁ, বলছে। তারপরেও যাত্রী তোমার সাথে ওঠে? হ্যাঁ, অবশ্যই। তুমি যাত্রীকে কেমন সার্ভিস দাও? মোটামুটি ভালো। এমন কোনো অভিজ্ঞতা হয়নি, মজার কোনো অভিজ্ঞতা যাত্রীকে নিয়ে সেরকম কোনো অভিজ্ঞতা শেয়ার করো? নাই। তুমি নাকি আমি শুনলাম লেডিস যাত্রী বেশি নাও? এগুলো কেমন ধরনের ফালতু ভাই? শুনবে না, তোমাকে আমি ভালো শোনো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, তুমি যে রাইড শেয়ার করো পার ডে কত টাকা ইনকাম হয় তোমার? 2500 থেকে 3000। না না, এটা আসলে সত্যি কথা বলো, মানে রিয়েল বলো। ম্যাক্সিমাম 2000। রেগুলার? ইয়েস। এটা কিভাবে সম্ভব? আমিও তো রাইড শেয়ার করি, প্রতিদিন 2000 টাকা ইনকাম করা, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব ভাইয়া? জানি না ভাই, আমার কাছে সম্ভব। আচ্ছা, আজকে আমরা যে রাইড শেয়ার করি, হ্যাঁ, এটা তুমি কিভাবে দেখো? এটা আমরা খারাপ কাজ করতেছি না ভালো কাজ করতেছি? অবশ্যই ভালো কাজ। আমরা তো চুরি করতেছি না। অনেকেই আছে আমি দেখছি আমরা কোনো রাইড শেয়ার করে কিন্তু মানুষকে বলে আমরা চাকরি করি, এই সেই ভক্কর চক্কর এগুলো বলে। এটা যার বিষয় সবার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা তো আসলে চুরি করতেছি না, আমরা মানে এটা হালাল টাকা, একদম হালাল টাকা ইনকাম করতেছি, তাই না? আসলে আমরা এটা হালাল টাকা যে ইনকাম করি, অনেকের কাছে মনে হয় আমরা বার্গেটিং করে যাচ্ছি যে টাকা নেই, কিন্তু আসলে আমরা তো অ্যাপস ইউজ করি। অ্যাপসে যে টাকা ভাড়া আসে আমরা সেই টাকা দিয়ে আমরা যাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা কি কোনো বার্গেটিং করে বেশি ভাড়া নেই? না, অবশ্যই না। অনেক দু একজন রাইডার আছে, কিন্তু তাদের কারণে তো সবাই খারাপ এমনটা তো না, এটা না। আসলে এটা সবার কাছে ভালো। আচ্ছা, তুমি ফিরদাউসকে চেনো না? হ্যাঁ, অবশ্যই। ফিরদাউস 2 বছরের গাড়ি চালায়, 2 বছর হবে না, এই গাড়িটা কিনতে 1.5 বছর হলো। ডিসকভারটা কতবার পড়ছে তুমি কি জানো? 8 থেকে 10 বার। 8 থেকে 10 বার পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। প্রতিদিন না, সপ্তাহে একবার করে, মাসে 4-5 বার করে পড়ে, ওটা স্বাভাবিক। ডিসকভার গাড়ি দিয়ে তোর তোমার তো ডিসকভার তুমি করো না? হ্যাঁ, আমার হিসাব আলাদা। ফেরদাউস হচ্ছে মনে করো শুকনো থাকবে মানুষ, তো আর আমি হচ্ছি বিগ সাইজ। বিগ সাইজ? ইয়েস। স্বীকার করলাম, কিন্তু তোমার সাথে তো এই গাড়ি জানা, তোমার সাথে আরো খুব শীঘ্রই ফোরবি নিচ্ছি আমি। ফোরবিতে শিফট হবা? হ্যাঁ, ইয়েস। ফোরবি এত বাইক থাকতে ফোরবি তোমার কেন পছন্দ? খারাপ টান ভাই, খারাপ টান? হ্যাঁ, খারাপ। লাল গাড়ি নাকি টান বেশি? লাল লাল গাড়িটা বিষয় না, কিন্তু ফোরবি মানে খারাপ টান। ফোরবি মানে খারাপ টান? হ্যাঁ। কিন্তু বিষয় এখানে আরেকটা আছে ভাইয়া, ফোরবি যখন নিবা তখন তো তুমি এমনিতেই ওটা চালাও, তোমার 15 দিন পর পর সিরিয়াস পকেট পাল্টাতে হয়। ওটা তো কোনো বিষয় না, আমি তখন হুইলিং শিকার চলে যাবো। তুমি যে ড্রিফটিং শিখছো, এটাকে একটু দেখাবো আমাদেরকে কখনো? অন্য কোনো ভিডিও সময় হলে দেখাবো। দেখাবা? শিওর? শিওর শিওর দেখাবা? শিওর। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রতিদিন ডেইলি ব্লগ করার চেষ্টা করি, আমরা রাইড শেয়ার করার উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা স্ট্যান্ডে আসার পরে যাত্রীর জন্য অপেক্ষা করতেছি, তাই না? আমরা যাত্রীর জন্য অপেক্ষা করতেছি না? কতক্ষণ হলো আসো তুমি যাত্রীর জন্য? লাস্ট 1 আওয়ার বয়ে আছি ভাই। ঠিক আছে, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয়, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, বাট একটাকে ফলো করবেন, এই ফলোটা দেন না কেন আপনারা? আমি বুঝি না, এত কষ্ট করে ভিডিও বানাই আসলে কেন? একটা ফলোর জন্য, একটা লাইক কমেন্টের জন্য, তাই না? আসলে কেউ যখন নিজের দিকে উঠতে চায় তাকে কখনো বাধা দিবেন না, তাকে পারলে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেন। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমার ভিডিওকে ভালোবাসেন। আপনারা একটা করে লাইক দিবেন, একটা ফলো করবেন আমার পেজটাকে, তাতে আমার আগ্রহটা আরো বাড়বে ভিডিও বানানোর। তো আজকের ভিডিওটা লং করবো না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর আমি রাইট নাও আছি এখন বসুন্ধরাতে। বসুন্ধরা আবাসিক, সুন্দর একটা এরিয়া। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিব।
পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। If you like this video, don't forget to share, guys. Allah Hafiz.